আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আশা করা যায় রোজা রেখে তোমরা তাকওয়া লাভ করতে তথা আত্মশুদ্ধি অর্জন করতে সক্ষম হবে। সূরা বাকারা আয়াত 183। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াব লাভের আশা নিয়ে আত্মবিচারের সাথে রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা মাহে রমাদানের অতি নিকটে চলে এসেছি। মাহে রমাদান আমাদের দ্বার গোড়ায় এসে পৌঁছেছে। আল্লাহ চাহে তো অতি অল্প সময়ের মধ্যে আমরা মাহে রমাদানে উপনীত হব। মাহে রমাদানে অন্যান্য সকল ইবাদতের পাশাপাশি সিয়াম সাধনা করাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অপরিহার্য কর্তব্যরূপে নির্ধারণ করেছেন। আমাদেরকে মাহে রমাদানে রোজা পালন করতে হবে। এই রোজা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি হলো পাঁচটি: শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার সাক্ষ্য দান করা যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। ওয়াল হজ, আল্লাহ পাকের ঘরের হজ করা। ওয়া সাওমি রমাদান, এবং রমাদান মাসে সিয়াম পালন করা। সম্মানিত ভাই এবং বন্ধুরা, মাহে রমাদানে সিয়াম অতি উত্তম একটি নেক আমল। এর সমমর্যাদা সম্পন্ন কোনো আমল নেই। সুতরাং সিয়াম খুবই লাভজনক আমল। সিয়াম তথা রোজা এমন একটি আমল যার পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করবেন। কেননা সিয়াম শুধুমাত্র আল্লাহ পাকের জন্যই রাখা হয়, পালন করা হয়। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নিজেই সিয়ামের পুরস্কার এবং প্রতিদান হয়ে যাব। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তানের প্রত্যেকটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজাটা আমার জন্য। বান্দা শুধুমাত্র আমারই জন্য রোজা পালন করে থাকে। সুতরাং আমি নিজ হাতে আমার বান্দাকে রোজার পুরস্কার প্রদান করব। সুপ্রিয় ভাই এবং বোনেরা, সিয়াম এমন এক ইবাদত যার মধ্যে কোনো লৌকিকতা এবং প্রদর্শনীর সুযোগ নাই। সিয়াম পালনে জান্নাত লাভ করাটা সহজ হয়ে যায়। সিয়াম পালনকারীকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান প্রদান করবেন। সিয়ামের সওয়াব এবং পুরস্কার কোনো সংখ্যা দ্বারা নির্ধারণ করা হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছে অনুযায়ী সীমাহীন পুরস্কার প্রদান করবেন। সিয়াম পালনকারীদের জন্য ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকে। ফেরেশতারা বলতে থাকে, হে আল্লাহ, তুমি তোমার এই সিয়াম পালনকারী বান্দাকে মাফ করে দাও, তার প্রতি তুমি রহমত বর্ষণ করো। সুপ্রিয় ভাই এবং বোনেরা, সিয়াম দুনিয়াতে গুনাহ থেকে বাঁচার এবং আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি লাভের ঢাল স্বরূপ। জাহান্নাম থেকে রক্ষার এক মজবুত দুর্গ হবে সিয়াম, অর্থাৎ বান্দা এবং জাহান্নামের মাঝখানে এই সিয়ামটা ঢাল হিসাবে, দেয়াল হিসাবে আড়াল হয়ে দাঁড়াবে। সিয়াম পালনকারীর চেহারাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে 70 বছরের পথ পরিমাণ দূরে রাখবেন। অর্থাৎ সিয়াম পালন করার মাধ্যমে জাহান্নাম থেকে ব্যক্তির চেহারার এবং তার জীবনের দূরত্ব তৈরি হবে। ইফতারের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং ইফতারের সময়টা হলো দোয়া কবুলের সময়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, তারা ইফতারের সময় আল্লাহ পাকের দরবারে
দোয়া করতেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাকের কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিন ওয়াসিআত কুল্লা শাই। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার অনুগ্রহ প্রার্থনা করছি, যে অনুগ্রহ তোমার সকল সৃষ্টির মাঝে, সকল বস্তুতে যেটা ছড়িয়ে রয়েছে, তুমি সেখান থেকে আমাকে তুমি অনুগ্রহ এবং রহমত প্রদান করো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রামাদান মাসে ইফতার করানো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। ইফতার করানো দ্বারা আল্লাহ রব্বুল আলামিন ব্যক্তিকে ক্ষমা করে দিবেন, তাকে সমপরিমাণ নেকি দান করবেন, জাহান্নাম থেকে তাকে মুক্তি প্রদান করবেন এবং হাউজে কাউসারের পানীয় আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রদান করবেন। সিয়াম পালনকারীর মুখের গন্ধটা আল্লাহ পাকের কাছে মিশকের সুগন্ধের চেয়েও উত্তম। সিয়াম পালনকারীর জন্য দুটো আনন্দ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। রোজাদার ব্যক্তির জন্য দুটো আনন্দ, একটি হলো ইফতারের সময়ের আনন্দ, আরেকটি হলো রোজাদার বান্দা যখন পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে সরাসরি পুরস্কার গ্রহণ করবে, সেই সময়ের আনন্দ। প্রিয় ভাই এবং বোনেরা, সিয়াম তথা রোজা কিয়ামতের দিন সিয়াম পালনকারীর পক্ষে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। সিয়াম বলবে যে, হে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে খাদ্য এবং পানীয় থেকে এবং তার জৈবিক চাহিদা ও লালসা পূরণ থেকে আমি বিরত রেখেছিলাম, তার পক্ষে আমার শাফাআতকে কবুল করো। সিয়াম হবে সকল গুনাহের কাফফারা। সিয়াম পালনকারীরা তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের পাপ মোচনের, গুনাহ থেকে মুক্তি লাভের একটি উন্নত এবং সুনিশ্চিত মাধ্যম হলো সিয়াম পালন করা তথা রোজা রাখা। সিয়াম মানুষের যৌন প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে। সিয়াম মুমিন বান্দার সতীত্ব সম্ভ্রম হেফাজতের রক্ষা কবচ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত যুবকেরা বিয়ে করার সামর্থ্য রাখে না, তাদেরকে সিয়াম পালন করতে বলেছেন। তিনি বলেছেন, সিয়াম পালন করো, এর মাধ্যমে তোমার জৈবিক শক্তি নিয়ন্ত্রণে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন তোমার সতীত্ব সম্ভ্রমকে হেফাজত করবেন। সিয়াম পালনে তাকওয়া অর্জন হবে, আত্মশুদ্ধি, আত্ম উন্নয়ন এবং আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ হবে। সিয়াম পালনের মাধ্যমে নিজেকে সংশোধন, পরিবর্তন ও আলোকিত করা যায়। সিয়াম পালনের মাধ্যমে ঈমানকে শানিত এবং মজবুত করা যায় এবং আমলি জীবনকে উন্নত ও সমৃদ্ধ করা যায়। সিয়াম মুমিন বান্দার মনে আল্লাহ রব্বুল আলামিনের ভয়, ভালোবাসা, তার প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিনের সার্বক্ষণিক নজরদারির অনুভূতি সৃষ্টি করে। সিয়ামের মাধ্যমে মহান আল্লাহ পাকের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে জয়যুক্ত করে তার মর্জি মতো চলার চেতনা তৈরি হয়। সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত গোলাম হয়ে হৃদয় মনে তার ভয় ও ভালোবাসা জাগিয়ে তোলা যায়। সিয়াম শয়তানি শক্তি ও কুপ্রবৃত্তির ক্ষমতাকে দুর্বল করে দেয়। সিয়াম পালনকারী সে সিয়াম পালনের মাধ্যমে যাবতীয় অন্যায়, অনাচার, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, ঝগড়া বিবাদ এবং যাবতীয় মন্দ থেকে সে বেঁচে থাকতে পারে। সিয়াম হলো আল্লাহ রব্বুল আলামিনের প্রতি পূর্ণ আত্মসমর্পণ, তার ইবাদত ও আনুগত্যে ধৈর্য ধারণ এবং হারাম কাজ ও বিষয় থেকে দূরে থাকার সহনশীলতার একটা প্রশিক্ষণ। সিয়াম মুমিন ব্যক্তিকে দুনিয়ার ভোগবিলাসের মোহ কমিয়ে আখেরাতমুখী হওয়ার শিক্ষা দান করে। সিয়াম সৎ গুণাবলী তৈরি করে এবং চরিত্রকে উন্নত করে, সমৃদ্ধ করে। সিয়াম অভাবী ও দরিদ্র মানুষের দুরবস্থা অনুধাবন করতে শিখায় এবং তাদের প্রতি দয়াদ্র ও সহানুভূতিশীল করে গড়ে তোলে। সিয়াম সৃষ্ট জীবের সেবা ও হাক্কুল ইবাদের বিষয়টি স্মরণ করিয়ে দেয়। সিয়াম মুমিন বান্দার জীবনে নিয়ম শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা শিক্ষাদান করে। সিয়াম মানব দেহে নতুন সূক্ষ্ম কোষ তৈরি করে। সিয়ামের দ্বারা পাকস্থলীয় পরিপাকতন্ত্র বিশ্রাম পায়, তাই এগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। সিয়ামের দ্বারা শরীরের স্থূলতা এটা কমানো যায়, মেদ কমানো যায়। এছাড়াও সিয়াম নানা জটিল রোগের নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম পালনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনে স্পেশাল মর্যাদা প্রদান করবেন। তারা রায়্যান নামক মহিমান্বিত দরজা দিয়ে জান্নাতে তারা প্রবেশ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব ফিহা বাব ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতে 8টি দরজা রয়েছে, তন্মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সেই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরা, রোজাদার ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, পবিত্র কোরআনে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুরুত্বপূর্ণ বক্তব্য এবং বাণীর মাধ্যমে সিয়ামের মর্যাদা, মাহাত্ম্য, ফজিলত আমাদের সামনে উপস্থাপন করেছেন। আগত রমাদান মাসে আমরা সিয়াম পালন করব এবং আমরা প্রত্যেকেই যাতে শুধুমাত্র উপোস থেকে নয়, বরং সিয়াম পালনের মাধ্যমে যাতে আমরা আমাদের আত্মার উন্নয়ন ঘটাতে পারি, আমাদেরকে সমৃদ্ধ, উন্নত এবং আলোকিত মানুষ রূপে তৈরি করতে পারি, সেই লক্ষ্যটাকে সামনে রেখে আমাদের প্রত্যেককে সিয়াম পালন করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জন্য তিনি অভিসম্পাত করেছেন যে ব্যক্তি রমাদান মাস পেল কিন্তু রমাদান মাসে সিয়াম পালন করে, ইবাদত করে নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারল না। এজন্য আমাদের প্রত্যেককে নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত করতে হবে, নিজেদের ঈমানকে আরও মজবুত করতে হবে, আমলী জীবনকে সমৃদ্ধ করতে হবে। আসুন আমরা এই সিয়ামের এই মর্যাদা, মাহাত্ম্য, ফজিলতগুলোকে লক্ষ্য করে আমরা সঠিকভাবে সিয়াম পালন করে আমরা যেন আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারি, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে পারি এবং তার নৈকট্য অর্জন করে নিজেদের জীবনকে ধন্য এবং মহিমান্বিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।